মাত্র এক বছরের মধ্যে আমরা আমাদের রাজনৈতিক পরিচয় আদর্শের ব্যাপারে নানান রকম কথা সামনে আসছে। আমার মনে হয় বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আমি যা বিশ্বাস করি আমি তা করব, আপনি যা বিশ্বাস করেন তা আপনি করবেন এবং আপনার প্রতি আমার সম্মান থাকবে। কিন্তু ন্যায় এবং সত্যের পক্ষে যদি করি তাহলে বিরোধ হওয়ার কথা না একজনের সাথে আরেকজনের। বিভিন্ন সময়ে নেতৃত্বের কোন্দল, তারপরে ধারা উপধারা নানা রকম অবস্থার মধ্যেও উনি নির্ভীক এবং অবিচল ভাবে সিদ্ধান্ত দিতে পারতেন এবং কথা বলতে পারতেন। আমরা লক্ষ্য করেছি তার সাহসিকতা এবং বাগ্মিতা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। তো সেই অনুভূতি থেকেই এক বছর পূর্তিতে যখন আজকের এই আলোচনা সভা, তখন এই বিষয়টা অতটা জানাজানি শোনাশুনি না হলেও প্রাণের টানে চলে এসেছি আর কি, যে গাজী ভাইয়ের এই স্মরণ সভায় আমিও থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাবো আর কি। তো খুবই একটি লক্ষণীয় বিষয় যে গণমাধ্যম গত স্বৈরাচারের আমলে বা ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছে তার বিপক্ষে যেভাবে একাট্টা হয়ে গাজী ভাইদের মতো সাহসী সিপাহসালাররা দাঁড়িয়েছিলেন, গত এক বছরে তেমনটা দেখা যাচ্ছে না। গণমাধ্যমের অসুবিধা সংকট এখনো কাটেনি। তো বাংলাদেশের কপালে হয়তো আরো দুঃখ আছে এবং সেই দুঃখ সরাতে পারলে হয়তো অনেক বড় সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে একাট্টা থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে আমি বিশ্বাস করি। আর আমরা অনেকেই অনেক ধরনের সংগঠনে বা অনেক পদে থেকে নেতৃত্ব দিয়ে থাকি ঠিকই, নিজেকে হয়তো বা মনেও করি যে আমি অনেক কিছু করছি, কিন্তু এটা নিজের কাছে মূল্যায়ন। কিন্তু আজকে গাজী ভাইয়ের জন্য যেটি হচ্ছে বা যারা স্মরণ করছে এটি হচ্ছে সার্বজনীন। আমার মনে হয় যে নেতৃত্বে যদি গ্রহণযোগ্যতা থাকে এবং অনেকের সাথে সম্পর্ক থাকে, দলমত নির্বিশেষে ন্যায়ের পক্ষে থাকে, তাহলে সবাই তাকে স্মরণ করবে দীর্ঘদিন। আমি কথা বাড়াবো না, শুধু এটুকুই বলছি যে গাজী ভাইয়ের যা যা ভালো গুণ ছিল সেগুলো যদি আমরা ধারণ করতে পারি, নিশ্চয়ই আমরাও সম্মানিত হতে পারবো আমাদের কমিউনিটিতে। সেই জিনিসটা লক্ষ্য রেখে আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এই বিষয়গুলোকে যদি একাট্টা রাখতে চাই তাহলে আমাদেরকেও একাট্টা থাকতে হবে। গত 20 বছরে আমরা বা 17-18 বছর যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমরা সবাই এক আত্মা ছিলাম এরকমই মনে করতাম। গত মাত্র এক বছরের মধ্যে আমরা আমাদের রাজনৈতিক পরিচয় আদর্শের ব্যাপারে নানান রকম কথা সামনে আসছে। আমার মনে হয় বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আমি যা বিশ্বাস করি আমি তা করব, আপনি যা বিশ্বাস করেন তা আপনি করবেন এবং আপনার প্রতি আমার সম্মান থাকবে। কিন্তু ন্যায় এবং সত্যের পক্ষে যদি করি তাহলে বিরোধ হওয়ার কথা না একজনের সাথে আরেকজনের। তা আমরা ভবিষ্যতে রুটি রুজির আন্দোলন, তারপরে গণমাধ্যমের অন্যান্য সংগঠন আছে যেগুলো ইতিবাচক রাজনীতির জন্য যাতে সচেষ্ট থাকি, গাজী ভাইদের মতো আদর্শকে আমরা যাতে লালন করি।